আমরা তো প্রিভিয়াস ভিডিওগুলোতে হচ্ছে ডু ওয়াইল লুপ এবং ওয়াইল লুপ সম্পর্কে জানলাম। আমরা তো জানতাম ওয়াইল লুপ হচ্ছে ৩ প্রকার: ওয়াইল, ডু ওয়াইল এবং হচ্ছে ফর। তো আজকের এই ভিডিওতে আমরা শিখি হচ্ছে ফর লুপ কি এবং ফর লুপ কিভাবে কাজ করে। ওকে, তো ফর লুপের যে স্ট্রাকচার সেটা হচ্ছে অনেকটা এরকম। আমার প্রথমে লেখা লাগে ফর, দেন ফার্স্ট ব্রেকেটের ভিতরে আমার ৩টা এক্সপ্রেশন দেওয়া লাগে। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। দেন হচ্ছে সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমি হচ্ছে বডিটা শো করব। ওকে, আমার হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন, সেকেন্ড এক্সপ্রেশন, থার্ড এক্সপ্রেশন এবং প্রতিটা সেপারেট করব কিসের মাধ্যমে? একটা কোলনের মাধ্যমে, সেমিকোলন যাকে বলি। আমার ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে আমাকে সবসময় শো করবে হচ্ছে ইনিশিয়ালাইজেশন আমার সেকেন্ড এক্সপ্রেশনটা হলো শো করবে হচ্ছে টেস্ট এক্সপ্রেশন। অ্যান্ড আমার থার্ড এক্সপ্রেশনটা শো করবে হচ্ছে আপডেট এক্সপ্রেশন। এবার আমি একটা এক্সাম্পল দিলে হচ্ছে জিনিসটা আরও সহজ হয়। এক্সপ্রেশন দেই। ওকে, সাপোজ basic structure stack include stdio.h integer main ওকে, আমি সাপোজ দিলাম ইন্টিজার কি দিতে পারি? আচ্ছা, কিছু দিই না, আমি হচ্ছে সরাসরি ফর লুপে যাই। আমি ফার্স্ট এক্সপ্রেশন দিই। আমি জানি ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন। তার মানে আমার ইন্টিজার ভ্যালু নিলাম, দেন একটা ভ্যালু নিলাম আয়ের একটা মান দিলাম, আয়ের মান হচ্ছে সাপোজ 1। ওকে, দেন হচ্ছে আমার সেকেন্ডটা হচ্ছে টেস্ট এক্সপ্রেশনে আমি একটা কন্ডিশন দিলাম যেখানে হচ্ছে আয়ের মান 10-এর থেকে ছোট হবে। এবং পরেরটা হচ্ছে আপডেট মানে কি? প্রতিবার হচ্ছে আমার মান আপডেট হবে। কীভাবে আপডেট হবে? প্রতিবার হচ্ছে আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে। প্লাস, ডাবল প্লাসও দিতে পারি অথবা +1ও দিতে পারি। +1 মানে হচ্ছে 1 করে বৃদ্ধি পাওয়া, কিংবা ডাবল প্লাস মানে হচ্ছে 1 করে বৃদ্ধি পাওয়া। আমি ডাবল প্লাস দিলাম। তাহলে এখন হচ্ছে আমি প্রিন্ট আউট করতে চাই %d, যেটা হচ্ছে কাকে শো করবে? আইকে শো করবে। এই যে 1 2 3 4 একটা স্পেস দিলে আরও বুঝতে সুবিধা হয়। স্পেস দিলাম। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত আমার প্রিন্ট আউট হলো ফর লুপের কারণে। ওকে, এবার আমি যদি ফর লুপ ইউজ করে হচ্ছে কিছু যে লিখতে চাই, সাপোজ আমি যদি এখানে যে লিখি, কি লিখতে পারি? প্রোগ্রাম লিখি, প্রোগ্রাম। এটা যদি প্রিন্ট আউট করি, আমার কিন্তু প্রোগ্রাম আসবে। তার মানে আমি ভিতরে %d দেই না কি দেই সেটা হচ্ছে আমার ম্যাটার না। %d দিছি বিকজ অফ তখন হচ্ছে আমি হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট আউট করতাম, কিন্তু এখন তো আমি লেখা প্রিন্ট আউট করবো, তখন আমি দিতে পারি। এবং এই এক্সপ্রেশন লাস্টের দা হচ্ছে সেটাকে মিন করবে, যেটা হচ্ছে আমার এই যে এখানে আছে। তার মানে হচ্ছে আয়ের ভ্যালু আমার প্রতিবার 1 করে বৃদ্ধি পায়, প্রোগ্রামের মানও প্রতিবার প্রিন্ট আউট হবে। ততক্ষণ পর্যন্ত প্রিন্ট আউট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আয়ের ভ্যালু বৃদ্ধি পেতে পেতে 10 এর একদম সর্বনিম্ন যে ভ্যালু, 10 থেকে ছোট 10 এর সর্বনিম্ন ভ্যালু কি? 10 থেকে ছোট মানে সর্বনিম্ন সর্বোচ্চ যে ভ্যালু সেটা হচ্ছে 9। তার মানে আমার প্রোগ্রাম হচ্ছে 9 বার প্রিন্ট আউট হবে। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 9 বার প্রিন্ট আউট হলো। এবারে সাপোজ আমাকে একটা কোশ্চেন করলো যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রতিটা সংখ্যার যোগফল নির্ণয় করো। এটা কি পসিবল মুখে মুখে? না। তখন আমি একটা প্রোগ্রাম যদি রান করি, ওয়েট, তখন কিন্তু আমরা হচ্ছে ফর লুপকে ইউজ করতে পারি এই এক্সপ্রেশনটাকে কাজে লাগানোর জন্য। কিভাবে করতে পারি? সাপোজ আমি একটা কন্ডিশন দিলাম, a = বললাম কত? 1 থেকে তো শুরু হয়, 1 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করবো। তাহলে আমি বললাম এর মান হচ্ছে 100 করবো, এর মান সাপোজ 0 থেকে শুরু করলাম। ওকে, কারণ আমার হচ্ছে 0-এর সাথে 1 বৃদ্ধি করার পরেই তো আমার প্রথম কন্ডিশনটা চলে আসে 1। প্রিন্ট আউট করলাম না। এখন আমি ওকে কন্ডিশন হিসেবে বলে দিলাম এর মান প্রতিবার a প্লাস কি i। এখানে কেস কি হবে? প্রথম আমার এর মান হবে 0 প্লাস i মানে কি? আয়ের মান প্রথমে তো 1, আয়ের মান হবে 1। তখন আয়ের মান যদি 1 হয়, 1 প্লাস 0 হচ্ছে 1, তার মানে এর মান হচ্ছে আমার 1। এবারে পরবর্তী আমার আবার এর মান হচ্ছে 1, এর সাথে আয়ের মান হচ্ছে এবারে কত? আয়ের মান আরেক বৃদ্ধি পেয়েছে মানে 2। এখন হচ্ছে 1 প্লাস 2
মানে হচ্ছে 3, এখন আমার i এর মান হচ্ছে 3, দেন আবার a এর মান হচ্ছে 3, i এর মান হবে কত 2 এর পরে 3, i এর মান হবে 3, 3 + 3 হচ্ছে 6, তখন আমার a এর মান হবে 6। এভাবে আমি হচ্ছে কত পর্যন্ত যাব 100 পর্যন্ত যাব। তার জন্য আমি এখানে কন্ডিশন বলে দিলাম i এর মান হচ্ছে 100 এর সমান এবং 100 থেকে ছোট। এরকম যদি করে তাহলে হচ্ছে printf করবে কি, printf করবে হচ্ছে %d, যেটা হচ্ছে এর মান, মানে একদম সর্বশেষ যে এর মান সেটাকে প্রিন্ট আউট করবে। ওকে ওকে, এবারে যদি আমি দিই ইন্টিজার ভ্যালু মেনশন করলাম। ওকে, তার মানে আমার 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রতিটা সংখ্যার যোগফল হচ্ছে 5050। আমার সাপোজ আমাকে বললো অড নাম্বারের যোগফল নির্ণয় করতে, 1 থেকে 100 পর্যন্ত যেই অড মানে বিজোড় সংখ্যাগুলো আছে সেইগুলোর সংখ্যা নির্ণয় করতে। তখন আমি কি করতে পারি, তখন সিম্পলি আমি এর মান হচ্ছে 1 ধরতে পারি, এবং এখানে তো প্লাস মানে এর মান i এর মান প্রতিবার প্লাস হয়, তাই না? তখন আমি কি করতে পারি, i এর মান 1 থাকলো এবং বললাম প্রতিবার i এর মান হচ্ছে 2 করে বৃদ্ধি পাবে, কারণ i এর মান এখন 1, 2 বৃদ্ধি পেলে হয় 3, দেন আবার 2 প্লাস করলে হয় 5, মানে প্রতিবার আমার অড নাম্বারের মধ্যেই থাকতেছে, তাই তো? আমার তো ইভেন নাম্বারে যাওয়া পসিবল না। তখন যদি আমি করি, এখন কি হয়, এখন i এর মান যদি আমি দিই 0, ফর ওয়েট কই গেল, ইনক্লুড মেইন ইন্টিজার এর মান 0, ফর ইন্টিজার i এর মান 0, i এর মান 100 থেকে কম, সরি এখানে ভুল করছে, এখানে হচ্ছে i এর মান হচ্ছে প্রতিবার i এর সাথে 2 করে যোগ করবে, i এর মান হচ্ছে 1, তারপর 2 যোগ করলে হয় কত হয়, 2 যোগ করলে হয় 3, দেন আবার 2 যোগ করলে i এর মান চেঞ্জ হবে 5, প্রতিবার i এর মান, তাহলে এখান থেকে চেঞ্জ হবে এর সাথে যোগ হবে। ওকে, আগের প্রোগ্রাম দ্বারা অফ করি, ক্রস, এবারে যদি রান করি 2500। ওকে, তার মানে আমার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যেই সকল ইভেন নাম্বার আছে তাদের সকলের যোগফল হচ্ছে 2500 বা 2500। আমি যদি ইভেন নাম্বার নিতে চাইতাম তখন আমার কি হতো, আমার প্রথম ইভেন নাম্বার হচ্ছে 2, সেম, আর কোনো চেঞ্জ করা লাগে না, আমার ইভেন নাম্বারের যোগফল কি হতো 2550। ওকে, তাহলে এই হলো আমাদের ফর লুপের কাজ। ফর লুপ ইউজ করে আমরা কিভাবে বিভিন্ন ধরনের প্রবলেমের সমাধান করতে পারি সকল। ওকে।